শারদীয় দুর্গোৎসব ঘিরে মন্দিরে মন্দিরে চলছে সাজ রব। কারিগরদের তুলির আঁচড়ে স্পষ্ট দেবীর অবয়ব। উৎসব নির্বিঘ্ন করতে নড়াইল, মৌলভীবাজার ও মানিকগঞ্জে থাকছে কড়া নিরাপত্তার বলয়। শেষ সময়ে প্রতিমা সাজাতে ব্যস্ত কারিগর। তুলির আঁচড়ে স্পষ্ট হচ্ছে দেবীর মমতা আর শক্তি। দিনরাত এক করে কাজ করছে নড়াইলের কারিগররা। প্রতিমার সাজসজ্জায় যোগ হচ্ছে নিত্য নতুন রং আর ধরন। সেই সাথে চলছে ঢাকঢোলের প্রস্তুতি। কাজ চলতেছে এখন সকাল থেকে রাত 2টো পর্যন্ত কাজ করতেছি। এরকম পূজা কখনো হয়নি, এবার খুব আনন্দ হবে। এবার প্রশাসন সর্বাধিক সহযোগিতা আমাদের আশ্বাস দিয়েছে এবং ইতিমধ্যে কাজ শুরু করেছে। প্রশাসন জানিয়েছে নড়াইল জেলার প্রতিটি মণ্ডপে থাকবে যৌথ বাহিনীর সদস্যরা। আইন শৃঙ্খলা বাহিনী, আমাদের পুলিশ বাহিনী, আমাদের সেনাবাহিনী, সবাই আমরা প্রত্যেকে আমাদের যার যার জায়গা থেকে আমরা আমাদের কার্যক্রম পরিচালনা করছি। মানিকগঞ্জেও পূজা ঘিরে শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে জোরসোরে। শিল্পীর তুলি স্পর্শে ফুটে উঠছে সৃজনশৈলীর অনন্য কারুকাজ। সেই সাথে শারদীয় উৎসব ঘিরে আলোকসজ্জায় ঝলমল করছে শহর থেকে গ্রামের অলিগলি। হিন্দু মুসলমান সবাই মিলে আমরা আনন্দ ফুর্তি করব। এখানে কোনো ব্যত্যয় ঘটতেছে না, সকলের সহযোগিতায় আমরা সুন্দরভাবে পূজা পার করে দিতে পারবো। জেলা পুলিশের পক্ষ থেকে 3 স্তর বিশিষ্ট নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এর মধ্যে আমাদের গুরুত্বপূর্ণ মণ্ডপগুলোতে ফিক্সড ফোর্স থাকবে। মৌলভীবাজারেও শেষ সময়ে যেন দম ফেলার ফুরসত নেই কারিগরদের। তুলির আঁচড়ে সাজছে দেবী দুর্গা। খড়মাটি ছাপিয়ে স্পষ্ট দেবীর অবয়ব। প্রতি বছর দুর্গাপূজা আসলে আমাদের কাজও বৃদ্ধি পাই। আমরা আশা করি আমাদের পারিশ্রমিক যেন বৃদ্ধি পাই। যে পারিশ্রমিকটা এখন আমরা পাইতেছি এটা কিন্তু আসলেই না, এই আমাদের পোষানোর মতো হয় না। শুধু প্রতিমা নয়, প্রস্তুতি চলছে মণ্ডপ সাজানোরও। রঙিন আলো আর নকশার ছোঁয়ায় সাজছে প্রতিটি মণ্ডপ। পুলিশ জানায় উৎসব নির্বিঘ্ন করতে সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সকল ঝুঁকিগুলোকে আমরা চিহ্নিত করেছি এবং সে আলোকে কিন্তু আমাদের নিরাপত্তা ব্যবস্থা আমরা সাজিয়েছি। এবছর মৌলভীবাজার জেলায় 1008টি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। রওশনারা তানিয়া, চ্যানেল 24। লিলি বিউটি সোপ, যার অ্যান্টি এজিং গুণ তারুণ্য ধরে রেখে ত্বকে করে উজ্জ্বল। তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। রিমার্ক।